এখানে যোগ্য প্রার্থীর প্রশ্নটা আসবেই, মন্দের ভালো খুঁজবে না, যেটা ইতিমধ্যেই ছোট বোন বলেছেন, ওরা কিন্তু ভালোর মধ্যে ভালো খুঁজতে যাবে। এবং সেই জন্য প্রার্থী কারা হচ্ছে, আগের মতো যদি শুধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট করে যারা হাজার হাজার কোটি টাকার ব্যাংক লোন নিয়েও আবার নমিনেশন নিয়েছে, তারা যদি ঘুরে ফিরে আবার নির্বাচনে আসে, তাহলে আমরা বলবো রাজনীতিটা আগের মতোই রয়ে গেছে। তার মানে একই মুদ্রার এপিট ওপিট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বিশেষত আজকে যিনি প্রধান অতিথি, যিনি স্থায়ী কমিটির সদস্য, এই জিনিসগুলো আসলে বিশেষভাবে পর্যালোচনা করতে হবে। কারা পার্লামেন্টে যাচ্ছে, পার্লামেন্টে নির্বাচিত হওয়া যেমন সহজ, তার চেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে পার্লামেন্টে যে ন্যাশনাল পলিসি ফর্মুলেশনে জাতীয় সমস্যা নিয়ে কথা বলা, এলাকার সমস্যা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, বিগত এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারে সবচাইতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেটা আমার কাছে মনে হয় সামনে নির্বাচনে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ এই অবৈধ অস্ত্র যদি যেভাবে রয়ে গেছে, সেগুলো যদি থেকেই যায়, সত্যিকার অর্থে গুপ্ত হত্যা, যত নির্বাচন আসবে, নির্বাচন গণিয়ে আসবে, গুপ্ত হত্যা বেড়ে যাবে। সেই আশঙ্কা কিন্তু আমরা উড়িয়ে দিলে হবে না। পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখেছি, ইউরোপের অনেক নির্বাচনে এআই এর অপব্যবহার নিয়ে কিন্তু একটা নীতিমালা ছিল নির্বাচনী তফসিলে। আমরা কিন্তু সেটা বাংলাদেশের নির্বাচনী তফসিলে দেখিনি। এটা কিন্তু বিশেষভাবে একটা এফেক্ট আসবে। বলতে পারেন কিভাবে? নির্বাচনের দুদিন আগে যদি কোনো প্রার্থীকে নিয়ে বিশেষভাবে এআই ব্যবহার করে কোনো অপব্যবহার হয়, এবং সেই প্রার্থীর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যদি এআই ব্যবহারের এক্সপার্টিস না থাকে, উনি এটাকে ডিফেন্ড করতে করতে কিন্তু নির্বাচন চলে আসবে।